মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হতেন না। রবিবার 14 এপ্রিল কাঁথিতে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠানের মিছিলে হাঁটার সময় এই মন্তব্যই করলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন যে মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন, তাই তাকে গদ্দার বলতেই পারেন। উনি মেদিনীপুরের মানুষকে গদ্দার বলেছিলেন। আগামী 25শে মে মেদিনীপুরের মানুষ এর জবাব দেবে। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। উনি যতদিন জীবিত থাকবেন ততদিন মনে থাকবে হেরেছি হেরেছি হেরেছি। আমাকে বলুন, শুধু গোটা মেদিনীপুরকে গদ্দার বলেছে। এই মেদিনীপুরের লোকরা 10,000 লোক হাঁটছে, যে মাস্টারমশাই, ডাক্তার, এরা, এদের পরিবার 25শে মে জবাব দেবে। এটা বীরেন শাসমলের জায়গা, সতীশ সামন্তর মাটি, অজয় মুখার্জির মাটি, সুধীর দাসের মাটি, বলাইলাল দাস মহাপাত্রের মাটি, রাসবিহারী পালের মাটি, নিকুঞ্জ মাইতি, আভা মাইতির মাটি। এই মাটিতে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে, যেসব প্রাণকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে। আপনি কাকে গদ্দার বলছেন? মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতে পারেন। সন্দেশখালীর ঘটনাকে ছোট ঘটনা বলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে বিরোধী দলনেতা বলেন, উনি সন্দেশখালীর নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়ছেন। উনি নারীদের সম্মান, মায়েদের সম্মানের পরোয়া করেন না। তিনি টাকা, ভোট, লুট এই সমস্তই করেন। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। উনি আতঙ্কিত হয়ে পড়ছেন স্বাভাবিকভাবে। তিনি নারীদের সম্মান, মায়েদের সম্মান তিনি পরোয়া করেন না। তিনি তার ভোট লুটেরা এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন করেন। একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে ঈদের নামাজ পড়তে গেছে। আমি কাল মুসলিমদের বলেছি, আপনাদের ধর্মে আছে ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায়, আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই, জামাতে গিয়ে দিই। আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে, আমি দুটো মসজিদে পুজো করে এলাম, নাকি কোনো মুসলিম লোক করবে, অন্য ধর্মের লোক করবে? এই মুখ্যমন্ত্রী এত নিচে নেমেছে। কালকে রাত্রে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, গাজনের ভক্তদের মারা হয়েছে, সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে 144 ধারা রাত্রে জারি করেছে। বেলডাঙ্গার মির্জাপুর, মজেমপুর, শক্তিপুরের কামনগর বিস্তীর্ণ এলাকায় পশ্চিমবাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্তু হতে হচ্ছে, ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। সারা রাত্রি ধরে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে। মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন আপনি, কিন্তু মুখ্যমন্ত্রী হতেন না। রবিবার 14 এপ্রিল কাঁথিতে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠানে মিছিলে হাঁটার সময় এই মন্তব্যই করেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুবাবু বলেন যে মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন, তাই তাকে গদ্দার বলতেই পারেন। কিন্তু উনি মেদিনীপুরের মানুষকে গদ্দার বলেছেন। আগামী 25শে মে মেদিনীপুরের মানুষের জবাব দেবেন। শোনাবো আপনাদের আরও একবার শুভেন্দু অধিকারী কি বলছেন। উনি যতদিন জীবিত থাকবেন ততদিন মনে থাকবে হেরেছি হেরেছি হেরেছি। আমাকে বলুন, শুধু গোটা মেদিনীপুরকে গদ্দার বলেছে। এই মেদিনীপুরের লোকরা 10,000 লোক হাঁটছে, যে মাস্টারমশাই, ডাক্তার, এরা, এদের পরিবার 25শে মে জবাব দেবে। এটা বীরেন শাসমলের জায়গা, সতীশ সামন্তর মাটি, অজয় মুখার্জির মাটি, সুধীর দাসের মাটি, বলাইলাল দাস মহাপাত্রের মাটি, রাসবিহারী পালের মাটি, নিকুঞ্জ মাইতি, আভা মাইতির মাটি। এই মাটিতে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে, যেসব প্রাণকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে। আপনি কাকে গদ্দার বলছেন? মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতে পারেন। সন্দেশখালীর ঘটনাকে ছোট বলেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হলে বিরোধী দলনেতা বলছেন যে উনি সন্দেশখালীর নাম শুনলে আতঙ্কিত হয়ে পড়েন। নারীদের সম্মান, মায়েদের সম্মানের পরোয়া করেন না। কি বলছেন তিনি শোনাবো। উনি আতঙ্কিত হয়ে পড়ছেন স্বাভাবিকভাবে। তিনি নারীদের সম্মান, মায়েদের সম্মান তিনি পরোয়া করেন না। তিনি তার ভোট লুটেরা এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন করেন। একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে ঈদের নামাজ পড়তে গেছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।